আসসালামু আলাইকুম বন্ধুরা। ইতিহাসের বুকে এমন কিছু দিন খোদাই করা থাকে যা একটি সাধারণ ঘটনা থেকে মহাকাব্যে পরিণত হয়। এমন কিছু মুহূর্ত যা শুধু একটি যুদ্ধ নয়, বরং বিশ্বাস ও অবিশ্বাসের, সত্য ও মিথ্যার, আলো ও অন্ধকারের চিরন্তন লড়াইয়ের প্রতীক হয়ে ওঠে। আজ আমরা আপনাদের নিয়ে যাব 1400 বছর আগের আরবের এক উত্তপ্ত প্রান্তরে। সেই প্রান্তরের নাম বদর। এখানেই লেখা হয়েছিল ইসলামের ইতিহাসের প্রথম বিজয় গাথা। এটি এমন এক যুদ্ধ যা মুষ্টিমেয় কিছু মানুষের হাতে একটি সাম্রাজ্যের অহংকারকে ধুলোয় মিশিয়ে দিয়েছিল। ইতিহাসের মোড় ঘোরানো সেই যুদ্ধ। বদরের যুদ্ধকে বুঝতে হলে আমাদের এর পেছনের কারণগুলো জানতে হবে। এটি কোনো আকস্মিক ঘটনা ছিল না। এর পেছনে ছিল বছরের পর বছর ধরে চলা নির্যাতন, ত্যাগ এবং অবিচারের এক লম্বা ইতিহাস। যুদ্ধের প্রেক্ষাপট আপনারা জানেন, মক্কায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীরা কুরাইশদের পক্ষ থেকে চরম অত্যাচার ও সামাজিক বয়কটের শিকার হয়েছিলেন। তাদের অপরাধ ছিল একটাই, তারা এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছিলেন। দীর্ঘ 13 বছর এই নির্যাতন সহ্য করার পর আল্লাহর নির্দেশে মুসলিমরা তাদের সহায় সম্পদ, ঘরবাড়ি, জন্মভূমি সব কিছু ছেড়ে মদিনায় হিজরত করতে বাধ্য হন। কিন্তু কুরাইশরা কি এতে শান্ত হয়েছিল? না, তাদের ক্রোধ আরও বেড়ে গিয়েছিল। তারা মক্কায় মুসলিমদের ফেলে যাওয়া সমস্ত সম্পত্তি দখল করে নেয়। শুধু তাই নয়, মদিনায় একটি স্বাধীন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা তাদের অহংকারকে আঘাত হানে। তারা মদিনার আবদুল্লাহ ইবনে উবায়ের মতো মুনাফিকদের সাথে ষড়যন্ত্র করে এবং মুসলিমদের হুমকি পাঠাতে থাকে যে তাদের সমূলে বিনাশ করা হবে। এই উত্তেজনার মধ্যেই হিজরতের দ্বিতীয় বছর রমজান মাসে একটি খবর আসে। মক্কার কুরাইশদের একটি বিশাল বাণিজ্য কাফেলা আবু সুফিয়ানের নেতৃত্বে সিরিয়া থেকে প্রায় 1000 উট এবং 50,000 দিনারের বিশাল সম্পদ নিয়ে মক্কার দিকে ফিরছে। এই সম্পদে সেই মুসলিমদের লুট করা সম্পদও ছিল যারা মক্কা থেকে বিতাড়িত হয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাফেলাকে আটক করার সিদ্ধান্ত নিলেন। এর উদ্দেশ্য ছিল প্রথমত নিজেদের হারানো সম্পদ পুনরুদ্ধার করা এবং দ্বিতীয়ত কুরাইশদের অর্থনৈতিক মেরুদণ্ডে আঘাত হানা, যাতে তারা মদিনা আক্রমণের সামর্থ্য হারিয়ে ফেলে। এটি কোনো যুদ্ধ ঘোষণার উদ্দেশ্যে ছিল না, বরং একটি কৌশলগত অভিযান ছিল। 2 শিবিরের প্রস্তুতি। এই অভিযানের জন্য মাত্র 313 জন সাহাবী প্রস্তুত হলেন। তাদের মধ্যে 82 জন ছিলেন মুহাজির বা মক্কা থেকে আগত এবং বাকিরা আনসার বা মদিনার সাহায্যকারী। তাদের বাহন ছিল মাত্র 70টি উট এবং 2টি ঘোড়া, অর্থাৎ প্রতি 3-4 জন মিলে একটি উটে পালাক্রমে চড়তে হচ্ছিল। এমনকি নবীজি নিজেও হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং মারসাদ ইবনে আবি মারসাদ রাদিয়াল্লাহু আনহু এর সাথে একটি উটে পালা করে চড়ছিলেন। অন্যদিকে আবু সুফিয়ান অত্যন্ত ধূর্ত ছিলেন। তিনি মুসলিমদের পরিকল্পনার আভাস পেয়েই একজন দূত ইবনে আমার গিফারিকে দ্রুত মক্কায় পাঠিয়ে দেন। সেই দূত আরবের প্রাচীন রীতি অনুযায়ী তার উটের নাক কান কেটে নিজের জামা ছিঁড়ে চিৎকার করে মক্কায় প্রবেশ করে বলতে থাকে, হে কুরাইশ, তোমাদের কাফেলা, তোমাদের সম্পদ মুহাম্মদ ও তার সঙ্গীরা আক্রমণ করতে আসছে, রক্ষা করো। এই খবর মক্কায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে। আবু জাহাল, উতবা, সাইবা মতো কুরাইশ নেতারা ক্রোধে ফেটে পড়ে। তারা এটাকে তাদের মর্যাদার ওপর চরম আঘাত হিসেবে দেখে। আবু জাহাল ঘোষণা করে, আমরা বদর প্রান্তরে যাব, সেখানে 3 দিন থাকব, উট জবাই করে খাব, মদ পান করব আর নর্তকীদের নাচ দেখব। আরবের সব গোত্র জানবে যে কুরাইশদের সাথে লাগার পরিণাম কি হয়। অহংকার ও দাম্ভিকতায় উন্মত্ত হয়ে প্রায় 1000 সৈন্যের এক বিশাল বাহিনী মক্কা থেকে বের হয়। তাদের সাথে ছিল 100টি তেজি ঘোড়া, 700 উট এবং তৎকালীন সেরা সব যুদ্ধাস্ত্র। তাদের একমাত্র লক্ষ্য ছিল মুসলিমদের চিরতরে শেষ করে দেওয়া। পরামর্শ সভা এবং আল্লাহর ওপর ভরসা। এদিকে আবু সুফিয়ান নিরাপদে তার কাফেলা নিয়ে অন্য পথ ধরে পালিয়ে যেতে সক্ষম হন এবং মক্কায় খবর পাঠান যে কাফেলা নিরাপদ, এখন আর যুদ্ধের প্রয়োজন নেই। উতবার মতো কিছু বিচক্ষণ কুরাইশ নেতা ফিরে যেতে চাইলেও আবু জাহালের অহংকারের কাছে তারা হার মানে। সে বলে, বদরে না পৌঁছে আমরা ফিরব না।
অন্যদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারেন যে বাণিজ্য কাফেলা নয়, বরং মক্কা থেকে একটি বিশাল যুদ্ধবাহিনী এগিয়ে আসছে। পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। মুসলিমরা একটি ছোট কাফেলাকে আটক করতে এসেছিলেন, কোনো প্রশিক্ষিত সেনাবাহিনীর সাথে যুদ্ধ করতে নয়। তখন তিনি সাহাবীদের সাথে পরামর্শ বা শুরা করলেন। তিনি বললেন, হে মানুষেরা, আমাকে পরামর্শ দাও। প্রথমে হজরত আবু বকর রদিয়াল্লাহু আনহু এবং হজরত অমর রদিয়াল্লাহু আনহু এর মতো মুহাজিরি নেতারা উঠে দাঁড়ান এবং বলেন যে তারা জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে লড়ে যাবেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত আনসারদের মতামত জানতে চাইছিলেন, কারণ আকাবার শপথ অনুযায়ী তারা মদিনার ভেতরে থেকে মুসলিমদের রক্ষা করতে চুক্তিবদ্ধ, মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করতে নয়। তখন আনসারদের মহান নেতা হজরত সাদ ইবনে মুআজ রদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়ান এবং সেই ঐতিহাসিক ভাষণ দেন, হে আল্লাহর রাসূল, আমরা আপনার উপর ঈমান এনেছি। আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি যা নিয়ে এসেছেন তা সত্য। আমরা আপনার আনুগত্যের শপথ করেছি। আপনি যা সিদ্ধান্ত নেবেন আমরা আপনার সাথেই আছি। সেই সত্যার কসম যিনি আপনাকে সত্যসহ পাঠিয়েছেন, আপনি যদি আমাদের নিয়ে ওই সমুদ্রেও ঝাঁপ দিতে বলেন, আমরা আপনার সাথে ঝাঁপ দেব। আমাদের একজনও পিছিয়ে যাবে না। এই অসাধারণ আনুগত্য ও ভালোবাসা দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডল উজ্জ্বল হয়ে ওঠে। তিনি বলেন, এগিয়ে চলো এবং সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ আমাকে ওয়াদা করেছেন যে দুটি দলের বাণিজ্য কাফেলা অথবা সেনাবাহিনীর একটির ওপর তিনি আমাদের বিজয় দেবেন। আল্লাহর কসম, আমি যেন কাফিরদের পতনের স্থানগুলো দেখতে পাচ্ছি। যুদ্ধের আগের রাত 17ই রমজান। মুসলিম বাহিনী কুরাইশদের আগে বদর প্রান্তরে পৌঁছে একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থান দখল করে নেয়। সেখানে থাকা পানির একমাত্র উৎস কূপগুলো তাদের নিয়ন্ত্রণে চলে আসে। সেই রাতে এক অলৌকিক ঘটনা ঘটে। হালকা বৃষ্টিপাত হয়। এই বৃষ্টি মুসলিমদের জন্য রহমত হয়ে আসে। তাদের জন্য বালুকাময় মাটি শক্ত হয়ে যায়, যা চলাচলের জন্য সুবিধাজনক ছিল। তাদের শিবিরে এক গভীর প্রশান্তি নেমে আসে এবং সবাই নিশ্চিন্তে ঘুমোতে পারে। অন্যদিকে কুরাইশদের উপত্যকায় এই বৃষ্টি কাদা তৈরি করে, যা তাদের চলাচলে বাধা সৃষ্টি করে। কিন্তু একজন মানুষ সেই রাতে ঘুমাননি। তিনি হলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একটি ছোট তাঁবুতে সারা রাত ধরে আল্লাহর কাছে সিজদায় পড়ে অস্ত্রসিক্ত হয়ে দোয়া করছিলেন। তিনি বলছিলেন, হে আল্লাহ, তুমি আমাকে যে ওয়াদা দিয়েছ তা পূরণ করো। হে আল্লাহ, যদি আজ এই ছোট্ট ঈমানদার দলটি ধ্বংস হয়ে যায়, তাহলে এই পৃথিবীতে তোমার ইবাদত করার মতো আর কেউ থাকবে না। তার এই আকুতি এতটাই তীব্র ছিল যে তার কাঁধ থেকে চাদর পড়ে যাচ্ছিল, আর হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু পেছন থেকে তাকে সান্ত্বনা দিচ্ছিলেন। সত্য মিথ্যার চূড়ান্ত লড়াই। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এলো। যুদ্ধের দামামা বেজে উঠল। আরবের প্রথা অনুযায়ী প্রথমে শুরু হল মল্লযুদ্ধ বা দ্বৈত লড়াই। কুরাইশদের পক্ষ থেকে অহংকারের সাথে এগিয়ে এলো তাদের সেরা 3 যোদ্ধা, গোত্রপ্রধান উতবা, তার ভাই শাইবা এবং তার ছেলে ওয়ালিদ। তাদের মোকাবিলায় মুসলিমদের পক্ষ থেকে প্রথমে 3 জন আনসার সাহাবী এগিয়ে যান। কিন্তু কুরাইশরা চিৎকার করে বলে, আমরা আমাদের সমকক্ষ আমাদেরই গোত্রের লোকদের সাথে লড়তে চাই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, হে হামজা ওঠো, হে আলী ওঠো, হে উবাইদা ওঠো। ইসলামের 3 বীর হজরত হামজা রাদিয়াল্লাহু আনহু, হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হজরত উবাইদা ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু এগিয়ে গেলেন। মুহূর্তের মধ্যেই হজরত হামজা রাদিয়াল্লাহু আনহু শাইবাকিল এবং হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ওয়ালিদকে হত্যা করেন। হজরত উবাইদা এবং উতবার মধ্যে তীব্র লড়াই হয় এবং দুজনেই আহত হন। পরে হামজা রাদিয়াল্লাহু আনহু ও আলী রাদিয়াল্লাহু আনহু এগিয়ে এসে উতবাকে শেষ করেন। যুদ্ধের শুরুতেই নিজেদের সেরা 3 নেতাকে হারিয়ে কুরাইশরা মনোবল ভেঙে পড়ে। এরপর শুরু হয় সর্বাত্মক যুদ্ধ। একদিকে 313 জন ঈমানের বলে বলিয়ান, অন্যদিকে 1000 অহংকারী সৈন্য। সংখ্যার বিচারে এটি ছিল এক অসম লড়াই। ইসলামিক বর্ণনা অনুযায়ী আল্লাহ ফেরেশতাদের পাঠিয়ে মুসলিমদের সাহায্য করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুঠো ধুলোবালি নিয়ে কুরাইশদের দিকে ছুঁড়ে মারেন এবং বলেন, শাহাতিল উজুব, এই চেহারাগুলো বিকৃত হয়ে যাক। ঐশী সাহায্যে সেই ধূলিকণা প্রত্যেক কাফিরের চোখে মুখে গিয়ে লাগে
এবং তাদের মধ্যে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই যুদ্ধের সবচেয়ে বড় পতন ছিল কুরাইশদের প্রধান নেতা এই উম্মতের ফেরাউন আবু জাহালের মৃত্যু। দুজন আনসার কিশোর মুয়াজ রাদিয়াল্লাহু আনহু ও মুয়াউইজ রাদিয়াল্লাহু আনহু প্রতিজ্ঞা করেছিল যে তারা ইসলামের এই নিকৃষ্টতম শত্রুকে হত্যা করবে। যুদ্ধের ময়দানে তারা তাকে খুঁজে বের করে মারাত্মকভাবে আহত করে। পরে হযরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু তার শিরচ্ছেদ করে তার অহংকারের পরিসমাপ্তি ঘটান। নেতাদের মৃত্যু এবং মুসলিমদের অবিশ্বাস্য আক্রমণে কুরাইশ বাহিনী সম্পূর্ণ ছত্রভঙ্গ হয়ে পালাতে শুরু করে। এক অসম যুদ্ধ মাত্র কয়েক ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায়। যুদ্ধের ফলাফল ও মহানুভবতা। বদরের এই মহাযুদ্ধে মাত্র 14 জন মুসলিম শাহাদাত বরণ করেন। অন্যদিকে কুরাইশদের 70 জন নিহত হয়, যাদের মধ্যে আবু জাহল, উতবা, সাইবা, উমাইয়া ইবনে খালাফের মতো 24 জনই ছিল তাদের প্রধান নেতা। আরও 70 জন কুরাইশ যুদ্ধবন্দী হয়। আর এই যুদ্ধবন্দীদের সাথেই ইসলাম তার মহানুভবতা ও মানবতার শ্রেষ্ঠ উদাহরণ স্থাপন করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেন, বন্দীদের সাথে সর্বোত্তম ব্যবহার করবে। সাহাবীরা নিজেরা খেজুর খেয়ে বা না খেয়ে থেকে বন্দীদের রুটি খেতে দিতেন। বন্দীদের মুক্তির জন্য মুক্তিপণ নির্ধারণ করা হয়। যারা ধনী ছিল তারা অর্থ দিয়ে মুক্ত হয়, যারা গরিব ছিল তাদের বিনামূল্যে ছেড়ে দেওয়া হয়, আর যারা শিক্ষিত ছিল কিন্তু অর্থ দিতে পারত না তাদের জন্য এক অভূতপূর্ব মুক্তিপণ নির্ধারণ করা হয়। মদিনার 10 জন নিরক্ষর শিশুকে লেখাপড়া শেখাতে হবে, এটাই হবে তাদের মুক্তিপণ। একবার ভাবুন, একটি যুদ্ধের পর বিজয়ী পক্ষ বিজিত পক্ষের বন্দীদের দিয়ে নিজেদের সন্তানদের শিক্ষিত করছে। ইতিহাসে এমন নজির আর কোথায় আছে? বদরের শিক্ষা: 1. ইসলাম একটি অজেয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। 2. সত্য ও মিথ্যার মধ্যে সুস্পষ্ট পার্থক্য তৈরি হয়। এজন্য কুরআন এই দিনকে ইয়ামুল ফুরকান বা সত্য মিথ্যার পার্থক্যকারী দিন বলেছে। 3. মুসলিমদের ঈমান ও আত্মবিশ্বাস আকাশে পৌঁছে যায়। 4. এটি প্রমাণ করে যে বিজয় সংখ্যা বা সরঞ্জামের উপর নয়, আল্লাহর সাহায্যের উপর নির্ভরশীল। বদরের যুদ্ধ নিছক একটি সামরিক বিজয় ছিল না, এটি ছিল একটি আদর্শের বিজয়। এটি ছিল ধৈর্য ও শৃঙ্খলার সামনে অহংকার ও বিশৃঙ্খলার পরাজয়। বদর আমাদের শেখায় যে উদ্দেশ্য যদি সৎ হয়, নেতৃত্ব যদি সঠিক হয় এবং আল্লাহর উপর যদি অটুট বিশ্বাস থাকে, তাহলে অসম্ভবকেও সম্ভব করে যায়। 313 জন যোদ্ধার সেই ঈমানি শক্তি আজও আমাদের জন্য অনুপ্রেরণার এক অফুরন্ত উৎস। বদরের এই অমর কাহিনী যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করে সত্যের এই বার্তা সবার কাছে পৌঁছে দিন। ইসলামের ইতিহাস নিয়ে এমন আরও গভীর আলোচনা দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের কোনো পর্বে ইতিহাসের আরও এক সোনালী অধ্যায় নিয়ে। আল্লাহ হাফেজ।